হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। আমরা কিন্তু সায়েন্সের রিভিশন ক্লাস গিফট অফ দ্য গ্যাবেডু পাবলিক চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। গতদিন কিন্তু আমরা ক্লাস 1 সেখানে প্রিভিয়াস ইয়ার সলভ থেকে আমরা র্যাপিড রিভিশন, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার না, আমরা কিন্তু সাইড বাই সাইড অনেক এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি। এবার অনেকে স্যার জিজ্ঞাসা করেছেন যে স্যার আমরা এই যে আপনি করাচ্ছেন এর যদি স্যার একটা পিডিএফ পাওয়া যেত সেটা কিন্তু স্যার সুবিধা হতো। তো আমি আপনাদের বলেছিলাম আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারেন, বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই গ্রুপে অ্যাড হয়ে যান। সেখানে কিন্তু আমি এই ক্লাসের পিডিএফ কিন্তু আপনি গ্রুপে ডিটেলসে কিন্তু স্যার পেয়ে যাবেন। ওকে, ভালো করে আগে ক্লাসটি দেখুন, নিজেরা কতটা পারছেন সেটা কিন্তু আগে লক্ষ্য করুন, তারপরে কিন্তু পিডিএফটা ডাউনলোড করবেন। আগের থেকেই কিন্তু পিডিএফ ডাউনলোড করতে ছুটেন না, তাহলে কিন্তু হবে না। ওকে, আমরা যেটা প্রশ্ন উত্তর আলোচনা চলছে আপনারা চেষ্টা করবেন, যারা লাইভে কিংবা যারা পরে রেকর্ডেড দেখছেন, কতটা আপনারা পারছেন সেটা কিন্তু জানাবেন। আগের দিন আমরা কিন্তু এটি ডাব্লিউপিএসআই 2019-এর প্রশ্ন সলভ করছিলাম সায়েন্সের, তো 44 অবধি কিন্তু হয়েছিল। আজকে কিন্তু আমরা 48 সেখান থেকে কিন্তু শুরু করছি। হ্যাঁ, তো 48 নম্বর প্রশ্ন কি বলছে চলুন দেখা যাক। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ হিসাবে আপনার কাছে জানতে চেয়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? 48-এর সঠিক উত্তর অবশ্যই আমরা সকলেই জানি রাইবোজোম, যেটা কিনা অপশান বিতে কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমি একটুখানি স্যার বলে রাখি যে আমাকে এখানে মনে রাখতে হবে কি, আমাদের অপশানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ইউক্যারিওটিক রয়েছে, প্রোক্যারিওটিক রয়েছে, তাই না, অ্যাজিটোব্যাক্টর রয়েছে। তাহলে এইখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে? এছাড়াও স্যার ধরুন এই যে আমরা কোনটাই প্রোক্যারিওটিক কোনটাই ইউক্যারিওটিক, ঠিক আছে, এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এখানে ধরুন বলে দিল যে 5 কিংডম থিওরি, আমি স্যার দেখেছি যে 5 কিংডম থিওরি স্যার কে আবিষ্কার করেছিলেন? আর.এইচ. হুইটেকার। ঠিক আছে, সেখানে আমরা মনে রাখে দেখলাম, সেখানে স্যার প্রোটেস্টাকে দেখলাম, ফাঙ্গিকে দেখলাম, প্ল্যান্টকে দেখলাম, অ্যানিমেলকে দেখলাম। স্যার আমাকে সেগুলো মাথায় রাখতে হবে। আর প্রশ্ন কি আসতে পারে? ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো স্যার যে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করছে কে? নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করছে কে? সেক্ষেত্রে কি হয়ে যাবে না অ্যাজিটোব্যাক্টর। আমরা অ্যাজিটোব্যাক্টর তাহলে কি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে স্যার রাইবোজোম, এখানে তো রাইবোজোম হচ্ছে, রাইবোজেনকে আমরা কি নামে দেখতে পাচ্ছি? রাইবোজোমকে কিন্তু আমরা প্রোটিন ফ্যাক্টরি হিসাবেও স্যার কিন্তু চিনি। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি হিসাবেও চিনি। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ রিপিটেড প্রশ্ন হয়, সেটা হলো সুসাইড ব্যাগ কাকে বলা হয়? সুসাইড ব্যাগ যদি আপনাকে বলে সেটা কিন্তু স্যার লাইসোজোম। সুসাইড ব্যাগ আমরা কাকে বলছি? লাইসোজোমকে কিন্তু স্যার বলছি। এগুলো কিন্তু আমাকে সাইড বাই সাইড মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? আমার কিন্তু অপশান বি 48। ওকে, চলুন নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট বলছে নিম্নলিখিত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, দ্য পিগমেন্ট দ্যাট হেল্প ফটোসিনথেসিস। তাহলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্টে আমার কি থাকছে? আমরা সকলেই জানি ক্লোরোপ্লাস্টে স্যার ক্লোরোফিল থাকে। তাহলে আবার এটাও কিন্তু অনেক ঘুরিয়ে প্রশ্ন করে যে এই যে ক্লোরোপ্লাস্টে তুমি ভাই বলছো ক্লোরোফিল থাকছে, তাহলে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে, ক্লোরোফিলে স্যার যে ধাতুটি থাকে তার নাম কি? উত্তর কি হয়ে যাবে স্যার? চট করে বলে ফেলুন। অবশ্যই ম্যাগনেসিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টে থাকছে ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিলে যে ধাতুটি থাকছে মাত্রায় বেশি, সেটা কিন্তু স্যার ম্যাগনেসিয়াম, এমজি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কীরকম স্যার লাগছে এই প্রত্যেকটা অ্যানালাইসিস? আপনারা কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমি আরও ইন ডিটেল অ্যানালাইসিস করব। ঠিক আছে, যেহেতু র্যাপিড রিভিশন আমি বেশি কিছু তুলছি না, মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদের স্যার বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এর মধ্যে কোনটি ভেক্টর? ভেক্টর কোয়ান্টিটির মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অবশ্যই স্যার কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফোর্স। ফোর্স আমরা সকলেই জানি, ফোর্সের কি হবে স্যার? ভর ইন্টু স্যার কি ত্বরণ। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, তাই না? আর যদি স্যার ডেনসিটি বলে,
ডেনসিটির কি হবে স্যার? ডেনসিটি সমান আমরা কি জানি? ভর বাই, হ্যাঁ ভেরি গুড, আয়তন। ভর বাই আয়তন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? ভেক্টর রাশি হলো কি অপশন এ, ফোর্স ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি বাদ বাকি পরবর্তী সময় কিন্তু অন্যগুলো নিয়েও আলোচনা করেছি। এর আগে ক্লাসে কিন্তু ইনার্শিয়া নিয়ে কিন্তু স্যার আমরা আলোচনা করেছি, তাই জন্য এখানে আর কিন্তু বললাম না। তাহলে 51-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি আমি সায়েন্সের 54 কি বলছে? বলা হচ্ছে সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, কারণ কি? অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 44-এর সঠিক উত্তর, হ্যাঁ অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ না অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করছে। 54-র এটা খুব একটা এক্সপ্লেনেশন দরকার নেই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আপনার সহজ প্রশ্নই ছিল। ওকে স্যার, চলুন নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট সায়েন্সের প্রশ্ন আমরা স্যার দেখতে পাচ্ছি। নেক্সট সায়েন্স, আচ্ছা নেক্সট আমরা কিন্তু এরকম ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু র্যাপিড রিভিশন প্রত্যেকটা ক্লাসে চলছে। আপনি গ্রুপে অ্যাড হয়ে গেলে আমরা কিন্তু র্যাপিড রিভিশনের ডেমো আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনি দেখে আমাদের কিন্তু র্যাপিড রিভিশন সিরিজে অ্যাড হয়ে যেতে পারেন। প্রত্যেক দিন আমরা কিন্তু রিভিশন ডিটেলসে আলোচনা করছি। ডেমোটা গ্রুপে দিয়ে দেবো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম, ওখান থেকে দেখে নিন, তাহলেই অনেকটা আইডিয়া পেয়ে যাবেন, তাই না? চলুন নেক্সট কি বলছে। বলছে সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করছে? দ্য সান গেটস ইটস এনার্জি ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং? নিউক্লিয়ার ফিশন, ফটো ইলেকট্রিক এফেক্ট। আমাকে কমেন্ট করে, আমি ফটো ইলেকট্রিক এফেক্ট স্যার আগের দিন ক্লাসে বলিয়েছি। ফটো এফেক্টিভ এফেক্ট স্যার, ফটো ইলেকট্রিক এফেক্ট কে আবিষ্কার করে কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে? ফটো ইলেকট্রিক এফেক্ট কমেন্টে এখনই জানাবেন। নেক্সট হলো কেমিক্যাল রিয়াকশন আর হলো নিউক্লিয়ার ফিউশন। সঠিক উত্তর কি হয়ে যাবে? আমরা সকলেই জানি 73-র অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি, নিউক্লিয়ার ফিউশন। এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বহুবার পরীক্ষায় আসে যে হাইড্রোজেন বোম হলো আমরা নিউক্লিয়ার ফিউশন। আর যদি আমাকে বলা হয় ফিশন, যেটা বলা হচ্ছে ফিশন, অপশন এতে যেটা বলা হচ্ছে, এটা আমরা সকলে কি জানি? অ্যাটম বোম। এটি হলো স্যার অ্যাটম বোম, তাই না? আর হাইড্রোজেন বোম হলো নিউক্লিয়ার ফিউশন, যেটা কিনা অপশন ডিতে রয়েছে, এটা হলো হাইড্রোজেন বোম। ওকে, মনে থাকবে। নেক্সট বলেছে অ্যাথলিটিস ফুড রোগটি যার দ্বারা সৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই আমার কিন্তু ছত্রাক, যেটা স্যার অপশন এতে রয়েছে। চলুন, বাতাসে শব্দের গতিবেগের স্বাভাবিক অবস্থা কত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাতাসে আন্ডার নর্মাল কন্ডিশন বলছে দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইন এয়ার। এখান থেকে অনেক প্রশ্ন আসে স্যার, আমি এক এক করে বলছি। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? 332 মিনিট পার সেকেন্ড। এখানে যদি আপনাকে স্যার জিজ্ঞাসা করে যে আমার স্পিড অফ লাইট, কি বললাম স্যার? স্পিড অফ লাইট আমরা কি জানি? স্পিড অফ লাইট মান কত স্যার? 3 ইন্টু, কমেন্ট করুন স্যার, 10⁸ মিটার পার সেকেন্ড। বা এটাকে আমরা কি বলতে পারি? মাইলে গেলে 1,86,000, তাই না স্যার? 1886000 মাইল পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা 1 মাইল সমান এখান থেকে কত পাই? বের করা যাবে? হ্যাঁ স্যার, বের করা যাবে। আমরা জানি 1 মাইল সমান 1.6 কিমি। ওকে, আর এই যে স্পিড অফ লাইট কে মেজার করেছিল? স্পিড অফ লাইট কে মেজার করেছিল যদি প্রশ্ন আসে স্যার, কি হবে? ওলে রোমার, ঠিক আছে? কে করেছিল? ওলে রোমার। ডিটেলস পিডিএফ স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন, ওলে রোমার। ওকে, আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে দিন, যাতে ভালো লাগছে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়েন কেন আপনার কীরকম ক্লাস লাগছে। তার রেসপন্স কিন্তু আমরা লাইক বা আপনি কমেন্ট করলে আমরা বুঝতে পারি, তাই না? কীরকম আপনার ক্লাস লাগছে, কী প্রয়োজন আছে, কোনটা হলে স্যার ভালো, আমাদেরকে জানাবেন, কোনো অসুবিধা নেই। কমেন্ট করে, আমরা প্রত্যেকেই কমেন্ট দেখি, প্রত্যেক কমেন্টে রিয়্যাক্ট করি, সেক্ষেত্রে কিন্তু স্যার জানাবেন, হ্যাঁ, যা আপনার যেটা মনে হয়। আচ্ছা, ও এখানে একটুখানি কয়েকটা প্রশ্ন বলে দেওয়া উচিত, যে এইটা একটু আমার মনে হয়েছে। তাহলে ফার্স্ট স্পিড অফ লাইট মেজার করলো কে? ওলে রোমার কিন্তু আমার কিন্তু মেজার করলো। যদি প্রশ্ন আসে যে আলোর স্পিড আমরা কোথায় দেখতে পাই সবচেয়ে বেশি?
আলোর স্পিড আমরা সবচেয়ে বেশি কোথায় দেখতে পাই? অনেকবার রিপিটেড প্রশ্ন। সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই স্যার কিন্তু শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে। শূন্য মাধ্যমে স্যার কিন্তু বা শূন্য স্থানে কিন্তু আলোর স্পিড বেশি। যদি প্রশ্ন আসে স্যার সাউন্ডের স্পিড কোথায় বেশি, সেক্ষেত্রে কিন্তু সলিডে আমার কিন্তু সাউন্ডের স্পিড বেশি। এই আলোর স্পিডে আমরা স্যার কী কী দেখতে পাচ্ছি? ট্রান্সভার্স ওয়েভ দেখতে পাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পাচ্ছি, তাই না? আর সাউন্ডের স্পিডটা স্যার কী ওয়েভ দেখতে পাচ্ছি? লংজিটিউডাল ওয়েভ স্যার কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইটা কিন্তু স্যার মাথায় রাখতে হবে। তাহলে আলো স্পিড বেশি স্যার আমার শূন্য মাধ্যমে, শূন্য স্থানে, সাউন্ডের ওয়েভ বেশি স্যার সলিডে। সাউন্ডের আমার কিন্তু স্যার স্পিড, সেই সাউন্ডের স্পিড স্যার কিন্তু সলিডে বেশি। আর আলোর স্পিড স্যার কোথায় দেখতে পাচ্ছি? শূন্য মাধ্যমে বেশি। ওয়েভগুলো মাথায় রাখলো। আলোতে আমরা ট্রান্সভার্স দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পাচ্ছি, আর সাউন্ডে স্যার লংজিটিউডনাল আমার কিন্তু ওয়েভস দেখতে পাচ্ছি। আর যদি প্রশ্ন আসে যে সান থেকে, আমাদের সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগছে, সেটা কী হবে স্যার? সকলেই জানেন, তা আমি বলে দিই, 8 মিনিট 20 সেকেন্ড, তাই না? কম বেশি 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু আমাদের সূর্য থেকে, এই হলো সূর্যমামা, সূর্যমামা থেকে কিন্তু আমাদের পৃথিবীতে আসতে কিন্তু সময় লাগছে। ঠিক আছে, আলো আসতে সময় লাগছে কত না 8 মিনিট 20 সেকেন্ড। তা আমি যতটা পারছি কিন্তু স্যার এক্সট্রা ইনফরমেশন যেগুলো রয়েছে আপনাদের কিন্তু আলোচনা করে দাও। তারপরে আপনারা যখন স্যার পার্টিসিপেট করবেন, আমরা দেখব আপনারা ভালো লাগছে ক্লাসগুলো, তখন কিন্তু স্যার আমরা চেষ্টা করব যাতে আরও ইনফরমেশন কিন্তু এখানে কিন্তু ইনপুট করা যায়। ওকে স্যার? আচ্ছা, চলুন নেক্সট প্রশ্ন চলে যায়। নেক্সট সায়েন্সের প্রশ্ন। আচ্ছা, নেক্সট 76 কি হয়ে যাবে সঠিক উত্তর? 76 রকেটের যে, এটা তো কিছুক্ষণ আগে আমরা কাজ বললাম, প্রিন্সিপাল, অবশ্যই কিন্তু আমরা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, পাস্কাল এবং বয়েল নিয়ে আশা করি সবার কোনো ডাউট নেই। যদি কেপলার, পাস্কাল, বয়েলের সূত্র, নিউটনের সূত্র একটু মনে হয় যে স্যার একটু বলে দিন, সেক্ষেত্রে কিন্তু বলবেন, আমরা কিন্তু স্যার আলোচনা কিন্তু করে দেবো। ওকে, আচ্ছা, আমরা জানি, একটু হালকা করে তাও বলে দিই যে এখানে তো নিউটনস ল হচ্ছে। হাইড্রোলিক প্রেসটা আমাদের যে বয়েলের যে সূত্র, সরি, পাস্কালের যে সূত্রটি রয়েছে সেটি হলো হাইড্রোলিক প্রেস যেটা রয়েছে সেটা কিন্তু বেসড অন পাস্কাল ল। আর আপনারা বলবেন আমাদের যে বার্নলসের যে প্রিন্সিপাল রয়েছে, সেই বার্নলসের স্যার কিন্তু যে প্রিন্সিপাল, সেইটা কিন্তু কিসের ওপর, সেটা কিন্তু আপনাকে বলতে হবে। ঠিক আছে স্যার? এটা কিন্তু স্যার কমেন্ট করে জানাবেন, সব স্যার আমি বলবো না, তাহলে আপনাদেরও তো বলতে হবে না। আচ্ছা, নিচের কোনটি কিন্তু হাইয়েস্ট ডেন্সিটি, এটা স্যার কিন্তু আমরা অলরেডি আলোচনা কিন্তু করে দিয়েছি। আচ্ছা, আগের দিনই। সঠিক উত্তর কী হবে? অবশ্যই স্যার হাইয়েস্ট, আমরা সকলেই জানি। আচ্ছা, নেক্সট স্যার সায়েন্সের প্রশ্ন। নেক্সট স্যার, নেক্সট আগের দিন স্যার কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন ডিটেলসে কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা দেখেননি তারা কিন্তু আরেকবার কিন্তু স্যার দেখে নেবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম যে সমস্ত ফিজিক্স, 100 নম্বর প্রশ্নটা দেখুন। 100 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্টিকেল। এর মধ্যে কোনটা বলছে স্যার কণা নয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ পার্টিকেল, কণা নয়। সেক্ষেত্রে কি হয়ে যাবে? অবশ্যই কিন্তু ডেল্টা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেল্টা আমরা কিন্তু এক্ষেত্রে পার্টিকেল বা কণা নয়। কেননা কি, এখানে আপনি যদি দেখুন আলফা, আমরা কি দেখতে পাচ্ছি? আলফা এটা হলো একটা স্যার পজিটিভ চার্জ। আলফা কি স্যার? পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ কি? বিটা। নেগেটিভ স্যার, নেগেটিভ চার্জ কি আমার স্যার? বিটা। আর গামা স্যার কি? গামাকে আমরা কি দেখতে পাচ্ছি? গামার কিন্তু কোনো চার্জই নেই স্যার। গামা হলো কোনো স্যার এর চার্জ আছে? না স্যার, চার্জ নেই, নো চার্জ, তাই না? এবং যদি প্রশ্ন আনে যে ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার, সেক্ষেত্রে কি উত্তর হবে স্যার? চট করে বলে ফেলুন।
একদমই ঠিক। আমার যদি ভেদন ক্ষমতা সব থেকে বেশি জিজ্ঞাসা করে, গামার কিন্তু সব থেকে বেশি ভেদন ক্ষমতা, ঠিক আছে? রিপিটেডলি জিজ্ঞাসা করে প্রশ্নটা যে ভেদন ক্ষমতা সব থেকে কার বেশি রয়েছে, গামার কিন্তু স্যার বেশি রয়েছে। এরকম স্যার আমরা শুধু সায়েন্স না, আমরা ইতিহাস, ভূগোল, প্রিভিয়াস ইয়ার, আমরা জিকে সবটাই কিন্তু স্যার কিন্তু আলোচনা কিন্তু করব। আপনারা শুধু গিফট অফ দ্য ক্যাবিনেটকে সাবস্ক্রাইব করে রাখবেন, ক্লাসগুলো একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের বেশি ভালো লাগবে আরও। আর কমেন্ট করবেন, প্রত্যেকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু স্যার কমেন্ট করে কিন্তু জানাবেন যে কি আসলো, আপনার কত স্কোর আপনি করতে পারলেন, ঠিক আছে? আর পিডিএফটার জন্য তো গ্রুপে অ্যাড হয়ে যান, সেখানে আমি ডিটেলস পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো এইটুকখানি সায়েন্সের প্রশ্ন কিন্তু ছিল। আমরা আরও প্রিভিয়াস ইয়ার থেকে সায়েন্সের রিভিশন করব, অন্য আমরা চ্যাপ্টার রিভিশন করব, ঠিক আছে? আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখুন, যখনই ক্লাস আপলোড হবে তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, তার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখাটা জরুরি। ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সো থ্যাংক ইউ।